নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকে আমি একটা হেলদি রাইস রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। আর এটা একদম সম্পূর্ণ হেলদি খাবার, তেল মশলা তেমন কিছুই দেওয়া লাগবে না, অল্প সময় আপনারা যে কেউ সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমি হেলদি রাইসটা বানানোর জন্য আমি এখানে এক বাটি, আমরা ঘরে যে চালটা সব সময় খেয়ে থাকি সেই চাল নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন চাল নিতে পারে। তা আমি এই চালটা ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো। চালটা আগে একটু ভালো করে ধুয়ে নেব, ধুয়ে তারপরেই ভিজিয়ে রেখে দেবো। আমি এখানে 100 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে ছোট ছোট করে কেটে নেব। বেশি বড় বড় সাইজ করব না, একটু এরকম ছোট ছোট করে নেব। আমি এখানে একটা ক্যাপসিকাম, দুটো গাজর আর একটা টমেটো নিয়েছি। এগুলো আমি কেটে নেব। আর আপনারা আপনাদের পছন্দ মতন সবজি এখানে দিতে পারেন। আর বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দের মতন সবজি এই রাইসটার মধ্যে দিতে পারেন। আর এটা কিন্তু খেতেও দারুণ লাগে। আমি গাজরগুলো একটু এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। গাজর, ক্যাপসিকাম আর টমেটো এগুলো তো এরকম সব ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার সোজা উনুন ধারে চলে যাব, গিয়ে রেসিপিটা শুরু করব। আপনারা দেখতে থাকুন। উনুনটা জ্বলে গেছে, এবার কড়াই বসিয়ে দিচ্ছি। প্রথমে কড়াইতে জল দিয়ে দিচ্ছি। আমি এখানে কিছুটা ছোট ছোট সাইজের সয়াবিন নিয়েছি। আপনারা চাইলে বড় সয়াবিনটাও নিতে পারেন। আমি এবারে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সয়াবিনগুলো তো ভালোভাবে ভিজে গেছে, এবার আমি সব তুলে নেব। সয়াবিন সবসময়ের জন্য জলে একটু ফুটিয়ে নিলে সয়াবিনের একটা গ্যাস থাকে, গ্যাসটা কেটে তাহলে খেতে ভালো লাগে। আর আমি এখানে 1 চামচ ঘি নিয়েছি, কড়াইতে দিয়ে দেবো। আর আপনারা এই চাইলে সাদা তেলটাও এখানে ব্যবহার করতে পারেন। আমি এই সম্পূর্ণ এই রেসিপিটা ঘি দিয়েই বানাবো। গাজর আর ক্যাপসিকাম এগুলো একটু হালকা করে একটু ভেজে নেব। এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। একই সাথে টমেটোগুলোও দিয়ে দিচ্ছি। হালকা করে একসাথে নেড়ে নেব। এগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি নাড়িয়ে নেব। একইভাবে পনিরগুলোও ভেজে নেব। সয়াবিনগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি। এই সয়াবিনের মধ্যে একটু হালকা করে হলুদ দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগার জন্য। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। কড়াইতে অল্প করে ঘি দিয়েছি, ঘিটা একটু গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি।
একটু হালকা করে ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। হালকা করে ভেজে দেবো। এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এক চামচ ম্যাগি মশলা, হালকা করে একটু জল দিচ্ছি। হালকা করে একটু মিষ্টি। মশলাটা বেশি কষানো যাবে না, হালকা করে সব ভাজতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি এই ভিজিয়ে রাখা চালটা। এই বাটির মাপ করে আমি চাল নিয়েছিলাম, এই একই বাটির মাপ করে 2 বাটি জল আমি দিয়ে দেবো। 1 বাটি 2 বাটি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো। ফোটানোর পরে তারপরে যে সবজিগুলো ভেজে রেখেছি ওটা দিয়ে দেবো। চালটা ফুটে উঠেছে। এবার ভাতটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা সব সবজি, পনির আর সবই। হেলদি রাইসটা তো হয়ে গেছে, আর রাইসটা কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখছেন, একটু লেগে যায়নি, পুরো একদম ঝরঝরে, দেখতে কি দারুণ লাগছে। এবার আমি এর উপর থেকে অল্প করে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। হেলদি রাইস রেসিপিটা তো কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে আমার পাশে থাকবেন।